28 দাম তো আগে কম ছিল, 57, 56, 55 এরকম ছিল, এখনো ওইভাবে আছে। এটা 91 টাকা পাইকারি বাজার। এটা আমাদের 2300 টাকা বস্তা কিনা 92 টাকা। সিন্ডিকেট তো আছে, সিন্ডিকেটে যে কর্পোরেট কোম্পানিগুলো দিয়ে রাখছে, কাস্টমারে বলে যে অমুক কোম্পানির চাইল আছে না, অমুক আছে না, তমুক আছে না। আমরা তো মনে হয় যে এমন এমন কোম্পানির নাম বলে আমরা নিজেরাও জানিও না। গভর্নমেন্ট বললেও লাভ নাই আর কোম্পানি বললেও লাভ নেই, যে যেমনি পাচ্ছে ফায়দা লুটতেছে। অন্যান্য জিনিসের তুলনায় চাউল তো সস্তায় আছে। 28 দাম তো আগে কম ছিল, 57, 56, 55 এরকম ছিল, এখনো ওইভাবে আছে। আর মিনিকেটের দামটা কমছে বেশি। মিনিকেট তো আপনার 86, 87 টাকা ছিল পাইকারি বাজার, এখন সেই মিনিকেট 70, 71 টাকা। আর বালোটা হইলো 75 টাকা। আগে তো 87, 88 টাকা পর্যন্ত ছিল এগুলো। তো এই মিনিকেট নতুন আসার পরে এখন বাজার অনেকটাই কম। আগে এখন তো একদম মানে পর্যাপ্ত আমদানি, কারণ আগে তো আমদানি ছিল। নাজিরশালের জায়গায় আছে, ওটা তেমন বাড়ে নাই, ওটা কমেও নাই। নাজিরশালে আপনার মনে করেন 75 টাকা থেকে 96 টাকা পর্যন্ত আছে, 96 টাকা আছে, 91 টাকা ওটা মার্কেটে কিনা 92 টাকা পড়ে। তা আমাদের 96 তো বেচতে পারি না, 94 বেচতে হয়। আর বাসমতি চাইল, বাসমতি মনে করেন 100 টাকা পর্যন্ত উঠছিল, এখন 90, 92 টাকা কেজি আমরা বিক্রি করি। এই সময় তো চাউল উঠে, এই কারণে এখন মনে করেন যে সর্বরকমের চাল মিনিকেট বাইরে উঠে গিয়েছে, এই জন্য আর কি 10 টাকা 12 টাকা পর্যন্ত কেজি থেকে। সিন্ডিকেট তো আছে, সিন্ডিকেটে যে কর্পোরেট কোম্পানিগুলো দিয়ে রাখছে, কারণ এই যে এসিআই, প্রাণ, এগুলো তো আগে চাউলের কাছে ছিল না। আগে তো চাউল সাধারণ মিল থেকে আনতো, আমরা বিক্রি করি। ওদের কাছে মিল্লাররা অসহায়, কারণ মিল্লাররা যে দাম বলে তারা তার চেয়ে বেশি দাম দিয়ে কিনে, কারণ তারা প্যাকেট করে, তাদের চাল বেশি দামে বিক্রি হয়। অনেকে মনে করেন যে 5 কেজি 10 কেজির প্যাকেট কিনে। তো এখন ওই একই চাল ধরেন বাজারে আমাদের এখানে 10 টাকা কমে পাওয়া যায়, কিন্তু প্যাকেট করলে সেটার দাম বাড়তে যায়, বা হয়তো 1 টাকা বাড়াই কিনে, কিন্তু বেচতে তো তারা বাড়াই বেচছে প্যাকেটজাত করার কারণে। আর তাছাড়া এই যে মনে করেন এখন বিভিন্ন কোম্পানি হয়ে গেছে চাইলের মধ্যে, আগে তার এত কোম্পানি ছিল না, এখন আইয়া ব্র্যান্ড নিয়ে আসে, কাস্টমারে বলে যে অমুক কোম্পানির চাইল আছে না, অমুক আছে না, তমুক আছে না। আমরা তো মনে হয় যে এমন এমন কোম্পানির নাম বলে আমরা নিজেরাও জানিও না। নাজিরশাল আছে 91 টাকা কেজি, এখন সেটা কিভাবে 91 টাকা হয়, এটা যে চাউল বানায় সে করতে পারবো। এইটা একবারে এটা অনড় অবস্থায় আছে। এই যে হরিণমার্কা নাজিরশাল, এই যে এটা 91 টাকা পাইকারি বাজার। এটা আমাদের 2300 টাকা বস্তা কিনা 92 টাকা। এখন ও কত লাভ করতেছে এটা সে জানতেছে, আমরা জানি না। আমাদের কাছে কাস্টমার আইলে আমরা 2300 যদি 50 টাকা চাই, 2300 করে জায়গা হয়তো কেউ নেয়, কিন্তু এখানে বিষয়টা হলো সে এখানে কত লাভ করতেছে। গভর্নমেন্ট বললেও লাভ নাই আর কোম্পানি বললেও লাভ নেই, যে যেমনি পাচ্ছে ফায়দা লুটতেছে। এখন সাধারণ আমরা যারা ছোটোখাটো ব্যবসায়ী, আমাদের সমস্যা হয়েছে। অন্যান্য জিনিসের তুলনায় চাউল তো সস্তায় আছে, কারণ অন্য জিনিসের লগে তুলনা করতে গেলে আপনি মনে করেন এই শাক সবজি, তরু তরকারি, ডিম, মাছ, মুরগি, এটা সেটার লগে মিল করতে গেলে চাউল তো এখন 100 টাকার উপরে থাকার কথা। কিন্তু হয়তো আমাদের দেশে চাল প্রোডাক্ট হয়, কৃষকরা মানে নিজে কাজে খাটে, এই কারণে আর কি হয়তো চাউলটার দাম কম আছে। কিন্তু চাউলের দাম নিয়ে এখন তো উত্তরবঙ্গের চাইলে যে কুষ্টিয়া, দিনাজপুর, রাজশাহী এই সমস্ত চাইলে তো আসে ওই দিক থেকে, দক্ষিণাঞ্চল থেকে তো কোনো চাইলে আসে না। আমাদের নোয়াখালীর অবস্থা বলতে গেলে তো আগে ছিল দান নদী, খাল, এই তিনে বরিশাল। এখন বরিশালের চাইতে আমরা ঢাকা শহর দেখি না।